বল। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে স্নেহ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা একদম সকালবেলার থেকে শুরু করছি, কারণ ঘুম থেকে উঠছি একদম 5টা বাজে। আর মাম্মাম এখন না একদম ভোরবেলা উঠতে জাগা। আজকে কয়েকদিন ধরে মাম্মাম একদম ভোরবেলা ঘুম থেকে উঠতে জাগা। আগে তো তাড়াতাড়ি উঠতো না, 6টা বা 6:30টার দিকে উঠতো, আর এক্ষুনি 5টা বাজে না ঘুম থেকে উঠতে জাগা। আর এমনি তো আমি সবসময় 5:30টার দিকে ঘুম থেকে উঠি, কিন্তু ওখানে যখন মাম্মাম 5টার আগে উঠতে জাগা তখন মাম্মামের সাথে আমিও উঠতে জাগা। তো ঘুম থেকে উঠটা প্রথমে বাসি ঘরটারা হালকাভাবে ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়া বিছনাটা গুছাই লেছি। গুছাই সেটা বাবার এদিকে গুছি তুই কুলবালিশের খাবারটা ঢুকা। এদিকে বাবা যেহেতু স্কুলে যাব, তো আমি তাড়াতাড়ি করে চানার ডাল আর ডিম অমলেট করছি। গতকালকে রাত্রে চানার ডাল দিয়ে ভিজে রাখছিলাম, সকালবেলা রান্না গরম কয়া। এদিকে আবার মেয়ের টিফিনটা বানিয়ে সেটা ঠান্ডাত বসে দিছি, এরপরে বাবারে ভাত খাওয়াই দিছি। আর প্রত্যেকদিন সকালবেলায় আমি ভাত খাওয়াই দিই স্কুলে যাওয়ার সময়। বাবাই সবসময় কইব যে মা দো আমি খাই হাতে, কিন্তু আমি দিই না, আমি নিজেই খাওয়াই দিই। এদিকে বাবাই রেডি হইতেছে, আর মাম্মাম কি করে দেখেন। আবার আবার কোক জিনা ওইদে ওইদে কোক। ওমা 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 বাগলি মা কো হ্যালো কো কো পাপা রে হ্যালো কো কো পাপা কো হ্যালো কো পাপা রে কোক দাও মা ওমা দাও দাও এটা তাই মোবাইল করে গেলেন তো ওমা হ্যাঁ মা বা আমার টাইম হয়ে গেল অকাদ ও আইতা আইতা। এদিকে ভাই বোন কতক্ষণ সময় খেলু করছে, খেলু করে সেরা এরপরে বাবা স্কুলে গেছে। আর প্রত্যেক দিনে স্কুলে যাওয়ার আগে তো বোন উঠতেই যাবো গা ঘুম থেকে, উঠতে ভাইয়ের সাথে খেলু করবো, এরপরে ভাই স্কুলে যাইব। আর বাবাই সবসময় স্কুলে যাওয়ার সময় অর্ধেকটা রাস্তা অব্দি আগায় দিয়ে আইব। তো ছেলেরা স্কুলে পাঠাই দিছি, এক্ষণে মেয়েরে খাওয়াই লাইছি, খাওয়াইয়া আমি একটু চা বসাইছি আমার লেগা। আর প্রত্যেক দিনে বন্ধুরা আগে বাচ্চাটারে খাওয়াই, এরপরে নিজে খাই। এরপরে আর কিছুই ভিডিও করছি না, এক্ষণে একদম দুপুরবেলাতে আবার আইলাম। আর এখানে একটু মাংসর ভর্তা বানাইছি, আর সকালবেলা যে ডাল রান্না করছি চানার ডাল, এটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এক্ষণে বাবাই রেডি হয়ে যেতেছে, টিউশন আছে আজকে। আর সপ্তাহে 3 দিন টিউশনে যাইতে লাগে, আর 3 দিন বাড়িতে টিচার আয়ে। আর যেদিন টিউশনে যাইতে লাগে ওই দিন একটুকু সময় পায় না বাবাই রেস্ট করবার, কারণ স্কুল থেকে আয়ে 2টার উপরে বাজে জায়গা, অনেক সময় 2:20 বা 2:30 এমন বাজে। তো আয়ে সেটা ভাত তাড়াতাড়ি করে স্নান করে ভাত খায়া আবার 3টার দিকে পড়া। আর বন্ধুরা যে পরিমাণে গরম পড়ছে, বাচ্চারা একটু কষ্ট। সকালবেলা স্কুলে যায় 8টার দিকে, 8টা না 7:30টার দিকে জায়গা বাবায়, কারণ 7:30টার দিকে বাস আয়ে। এরপর আবার স্কুল থেকে আয়ে 2:10 বা 20 বাজে, ঠিক নেই, গাড়ি ঘোড়ার তো ব্যাপার, তো অনেক সময় তাড়াতাড়ি হয়, অনেক সময় দেরিও হয়। আর টিউশন থেকে আইতে আইতে 6টা বাজে জায়গা, আয়েসেরা কতক্ষণ সময় রেস্ট করে, এরপরে টিফিন করে আবার পড়াত বয়, কারণ মিসের পড়া ডেলিটা ডেলি না শিখলে আবার মিসে বকা দিব, তো ডেলির পড়া ডেলি শিখতে লাগে। আর যখন পড়াত বই একদমই পড়তে পারে না, শুধু ঘুম ধরে, আর কইব মা আমার একটুকু ভালো লাগতেছে না। এরপর আমি যখন কই যে ঘুমাই থাক, ভালো না লাগলে কইব না ঘুমাই থাকলে পড়াটি জমা থাকবো, কারণ স্কুলে ডেলি নোটস দিতে আসছে প্রচুর পরিমাণে। আর সামনে পরীক্ষা, বেশি দিন নাই পরীক্ষার, তো পড়তে তো লাগবে। আর সব বাচ্চারাই কষ্ট করতেছে, এমন না হে একলা করতেছে। তো ছেলেরা নিয়ে টিউশনে দিয়েছি। আর এদিকে মামার অবস্থাটা দেখেন। হ্যাঁ পড়লে উপায়টা থাকবো নি, নিট কিরা তো থাকতো না পড়লে। বাবার দেখা মতো সব শোনা পড়লে এ মা বাইর বাই করে পড়তে। এদিকে মামামের অবস্থাটা দেখেন, মানে বর্দার পড়ার টেবিলের নিচে ঢুকবো, ঢুকে এসে এখানে খেলবো, কিন্তু এখান থেকে আর বাইরে তো পারে না। এরপরে সে লেবো যে এখান থেকে আমরা বার করে দাও।
তো বিকালের দিকে গেলাম গো বাবারে টিউশন থেকে আনতে, আর আনার সময় দেখতেছে একদম গরম গরম টিফিন বানাইতেছে। তো বাবা কইতাছে কিছু টিফিন লইতাম। এরপরে হেরে জিজ্ঞেস করলাম যে কিতা খাবি ক, তাহলে ইডই লই। তো বাবা কইতাছে বিরিয়ানি মাংস খাইবো, আর আমি তো বিরিয়ানির মাংস খাই না। খাই বলতে মানে ঘরে বানায় খাই, কিন্তু বাজারের বিরিয়ানি মাংস আমি একদমই খাইতে পারি না। তো আমার লেগে লইছি না, শুধু বাবার লেগে 1 প্লেট বিরিয়ানি মাংস লইছি, আর আমার লেগে সিঙ্গারা লইয়া লাইছি। তো বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায়েন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর ভয়েসটি হয়তো একটু অন্যরকম হয়, কারণ আমি একদম ভয়েস গুছাইয়া দিতাম পারি না, একরকমভাবেই হয়ে যাবে আরেক রকম। যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে প্লিজ আপনারা একটু মাইন্না নিয়েন বোন ভাইবা। এদিকে বাবা এই টিফিনটা করতেছে আর কইতেছে মা অনেক টেস্ট হয়েছে, তুমি একটু খাইয়ে দেখো। আর আমি একদমই মুখে দিছি না, কারণ বাজারের বিরিয়ানি মাংস আমার একটুকু ভালো লাগে না। আর বাড়িতে যদি কোনো গেস্ট আয়ে এরপরে যদি বাজার থেকে টিফিন আনি কিতা খাইবা কও, আমি কিছু যাও আনো, কিন্তু বিরিয়ানি মাংস আনবা না, কারণ এটি আমি একদমই খাইতাম পারি না। কেরে জানি বন্ধুরা জানি না, বাজারের বিরিয়ানি মাংস আমার একদমই পছন্দ হয় না। এইদিকে আমি টিফিন করে লাইছি, সিঙ্গারা 2টা খাইছি, আরও 2টা রয়েছে। আর আমার মামামের লেগে কিচ্ছুই আনছি না, কারণ তাই না কোনো বাজারের টিফিন খাওয়ার মতন বয়স হয়েছে না। এক্ষণে বসাই দিলাম রাত্রের রান্না, আর আজকে রাত্রে রান্না করা হইব বেম্বু চিকেন, মানে মাংস দেয়া আর বাঁশকুড়ুল দেয়া। আর আমার সবচেয়ে প্রিয় একটা রেসিপি। আর মাংস আনছিল সকালবেলায়, তো আমি আর রান্না করছি না, যে পরিমাণে গরম পড়তেছে, গরমের জ্বালা কিচ্ছুই ভালো লাগে না, তো আর রান্না করছি না। দুপুরবেলা শুধু একটু ভর্তা বানাইছি, আর সকালের ডাইল আসলো এটি দিয়ে খাওয়াইছে। আর মাংসটা রাখা দিছি, আমি রাত্রে রান্না করুম। এদিকে আমি মাংস রান্না করতেছি, আর বাবা কইতেছে মা আজকে আমি টিফিনও করছি আর মাংসও রান্না করতেছো তুমি, তাইলে আমি কেমনে খামো, আমার তো পেট ভর্তি। আমি কই ভালো হয়েছে, তাইলে খাইস না, আমরা খামো। আমরা তো আর মাংস খাইছি না, শুধু হ্যাঁ না খাইছে। তো বন্ধুরা, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে মাংস আর বাঁশকুড়ুলটা ভালো করে কষা হয়ে গেছে গা। এক্ষণে ঝুল দিয়ে দিছি, ঝুল দেওয়ার পরে কতক্ষণ সময় সিদ্ধ করছি, এরপরে লাস্টে গরম মশলা দিয়ে দিছি। একদম রেডি বেম্বু চিকেন। আর আজকের রাত্রের খাবারটা আমার একদম জমে উঠবো, যেহেতু মাংস দেওয়া বাঁশকুড়ুল দেওয়া আর কোনো কথাই থাকে না। এদিকে আমি এত গরমের মধ্যে মাংস রান্না করতেছি, আর তারা বাপ ছেলে প্ল্যান করছে আজকে মাংস দিয়ে রুটি খাইবো, ভাত খাইতো না। আর আমার খুব রাগ উঠছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে। তো আমি কইছি আমি বানাইতে পারতাম না, ভাত খেয়ালাইও। তো তারা কইছে ঠিক আছে, তাইলে ভাতই খেয়ালাম, কোনো অসুবিধা নাই। কিন্তু পরে ভাইবা আবার কষ্ট লাগতেছে যে একটা জিনিস আশা করে খাইবো কইছে, আর আমি কইছি বানিয়ে দিতে পারতাম না, একদমই ভালো লাগে না। তো তারার লেগে আবার রুটি বানাইছি বাপ ছেলের লেগে, আর আমি ভাত দিয়ে খাইছি, কারণ আমার তো বাঁশকুড়ুল দেওয়া মাংস দেওয়া যেহেতু রান্না করা হয়েছে, আজকে আমার ভাত খাইতে লাগবো। আর এমনি তো বন্ধুরা কথাই আছে, ভাতের পেট কি রুটিয়ে ভরে, আমার তো একদমই ভরে না। ঘরে মাংস রান্না হয়েছে মানে আমি ভাত খামোই। তারা বাপ ছেলে প্রায় সময় রুটি খাইবো, কিন্তু আমি রুটি খাই না, আমি মাংস দিয়ে ভাত দিয়ে খামো। তো এদিকে বাবারে প্রথমে খাবারটা দেওয়া লাইছি, কারণ ঘুমাই যাবো সারাদিন যেহেতু পরিশ্রম হয়েছে। আর মাম্মাম পাপার সাথে ওই ঘরে খেলো করতেছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।